It is Topest brand showroom. The brand showroom name is Arong and a brand showroom that everyone loves. One of the popular brand showroom in shoes is the name is Lotto. লোটোর ম্যানেজমেন্ট ডিরেক্টরের ইন্টারভিউর মাধ্যমে তাদের ব্র্যান্ড শোরুম সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম। Or this is another topest brand showroom. The brand showroom name is Easy Fashion Limited. ইজির সহকারী ম্যানেজমেন্ট ডিরেক্টরের ইন্টারভিউর মাধ্যমে তাদের ইজি ফ্যাশন সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করলাম। And this is brand showroom Kings. The Kings name is Kior Tower. This is a popular brand showroom just for boys. The showroom called প্লাস পয়েন্টের ম্যানেজমেন্ট ডিরেক্টর এর ইন্টারভিউর মাধ্যমে তাদের প্লাস পয়েন্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করলাম। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. What's up guys? This is me Wasas Dokir and this is for my new blog. Welcome back to my new another super duper exciting blog. The blog name is Eat Shopping Blog. The blog counting long blog 023 blog 23. The blog subject is Topest 4 brand showroom in Kumilla. The showroom name is first name is Arong, second name is Lotto, third name is Easy Fashion Limited and fourth name is Plus Point or Plus Kior Tower. হ্যাঁ, আজকের আমার এই ব্লগ 23টা হতে যাচ্ছে কুমিল্লার মধ্যে বিখ্যাত এবং কি সুনামধন্য 4টি ব্র্যান্ড শোরুম, যেটা প্রত্যেকটা জেলাতেই আউটলেট আছে। বিশেষ করে কুমিল্লার মধ্যে যে 4টি আছে আরং, লোটো, ইজি ফ্যাশন প্লাস পয়েন্ট, 4টাকে কেন্দ্র করে এবং কি সাথে কিওর টাওয়ারটাও থাকছে কেন্দ্র করে আজকের আমার এই ব্লগটি সুন্দর করে সাজানো হয়েছে। আশা করি সকলের কাছে ভালো লাগবে। আর বিশেষ করে শেষের দিকে আছে ইন্টারেস্টিং একটি জিনিস, সেটা হচ্ছে এই 4টি ব্র্যান্ড শোরুমের অভিজ্ঞতা এবং কি তাদের পারফরমেন্স কেমন, সেটা আমি আমার শেষের দিকে নিজ থেকে মতামত জানাবো। সেখানেও বুঝতে পারবেন তাদের প্রোডাক্ট সম্পর্কে, মতামত সম্পর্কে। আশা করি সকলের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকুন, লেটস সি, ভিডিওটি ক্যারি করুন। ধন্যবাদ। সো গাইস, প্রথমেই আমি বাসা থেকে বের হয়ে কান্দিরপাড় হয়ে প্রবালী চত্বর হয়ে সোজা কুমিল্লা মডার্ন হাই স্কুলের সামনে চলে আসলাম। এই হচ্ছে কুমিল্লা মডার্ন হাই স্কুল, তার একটু সামনে গেলেই হচ্ছে আরঙ্গের শোরুম। সো চলে আসলাম আরঙ্গের শোরুমের সামনে, যেটা তাদের আউটলেটের বাইরের দৃশ্যটা খুবই অসাধারণ ছিল। সো চলুন এবার একটু ভিতরের অংশে যাওয়া যাক। তাদের অনেক সুন্দরভাবে সাজিয়েছে আরংটা ঈদ শপিং হিসেবে, ঈদের জন্য। সো তারপরে ঢুকেই অন্যদিকে না তাকিয়ে আমি চলে গেলাম দোতলায়, যেখানে আছে মেন্স পোশাক। সো প্রথমেই আমার চোখে পড়লো তাগা মানের সেই ব্র্যান্ডের টি শার্ট, জামা কাপড়, যেখানে অনেক সুন্দর করে সাজিয়ে রাখানো আছে, যেখানে শার্ট প্যান্ট, টি শার্ট এবং কি আছে কোটি। তাগা মানের গুলা কিন্তু অনেক প্রাইস খুবই বেশি, তবে প্রোডাক্টটাও খুবই ভালো। সো তার পাশে আছে তাগা মানের পাঞ্জাবি গুলো। তারপরে আর কি, যেহেতু আরঙ্গের একটা ভিডিওর নিষেধাজ্ঞার কারণে সংক্ষেপে ভিডিও করলাম, তো সেই জন্যই তারপরে চলে আসলাম পাঞ্জাবির এই সাইডে, যেটা হচ্ছে আরঙ্গের পাঞ্জাবিগুলো। এখান থেকে আমি দেখে শুনে একটি নিজের ঈদের জন্য পাঞ্জাবি ক্রয় করে নিলাম। এমনকি তাদের আছে বকশেফের মাধ্যমে। এভাবেই আমার আরঙ্গের শোরুম ভিজিট করা শেষ হয়। সো তারপর নেক্সট ডেতে আমি চলে গেলাম লোটোর বাসা থেকে বের হয়ে আমার বাইসাইকেল নিয়ে চলে যাচ্ছি রাজগঞ্জের উদ্দেশ্যে। সো চলে আসলাম রাজগঞ্জ ট্রাফিক মোড়ের সামনে। সো ট্রাফিক মোড় হয়ে কান্দিরপাড়ের দিকে অগ্রসর হলেই একটু সামনে গেলেই চলে আসে হোটেল আল তাইয়েব। এর অপর পাশেই আছে বিখ্যাত একটি ব্র্যান্ড শোরুম, যেটি শুজ ব্র্যান্ড শোরুম লোটো। আর এই লোটোতেও আরেকটি ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে লিকু পার্ক। দুইটির সমন্বয়ে এই শোরুমটি, যেটি আছে রাজগঞ্জের দুধবাজার গেটের একটু এদিকে। সো চলুন এবার একটু লোটোর শোরুমের ভিতরটা ভিজিট করি, তাদের শোরুমটা আপনাদের মাঝে তুলে ধরি। সো ঢুকেই তার হাতের বাম পাশে আছে লিকু পার্কের শুজ, এবং কি বিশেষ করে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে লোফার গুলো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যেখানে বিভিন্ন মেরুন কালার, ব্ল্যাক কালার, সব কালার মিক্সরন, ব্লু কালার মিক্সরনে অনেক সুন্দর সুন্দর লোফার। সো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি লোফার আমার জন্য কিনে নিলাম এই লোফারটি। সো চলুন তাদের শোরুমটা সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরি। তো তার পাশে ছিল আমার লোফারটা, তার একটু অপর পাশে আছে আকর্ষণীয় বিভিন্ন স্যান্ডেল শু।
যেগুলা লোটো এবং কি লিকু পার্কের সংমিশ্রণ, এবং কি তাদের আউটলেটে ঈদ শপিং উপলক্ষে চলছিল 2 দিনের জন্য 50% ডিসকাউন্ট। সো অনেক সুন্দর সুন্দর লাগলো আমার কাছে। তার সাথেই তাদের দেয়ালে আছে তাদের বিজনেস সার্টিফিকেটস এবং কি বিভিন্ন তথ্যবলী, যেখানে এটা আছে এখানে। সো এই স্যান্ডেল শু গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বয়স্কদের, বাচ্চাদের, যুবকের সকলের জন্যই অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় স্যান্ডেল। সো চলুন এবার একটু লোটোর শোরুমের ম্যানেজমেন্ট ডিরেক্টরের ইন্টারভিউর মাধ্যমে তাদের শোরুম সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। যে আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহেল শেখ। আপনি এখানে কি হিসেবে কর্মরত আমি আছেন? এখানে আউটলেট ইনচার্জ হিসেবে দায়িত্বরত আছি। ভালো। আচ্ছা, আপনাদের লোটোতে কি কি প্রোডাক্টস পাওয়া যাচ্ছে? আমাদের লোটোতে লেদার স্যান্ডেল, মেন হলো যে আমাদের স্পোর্টস কিটস, পারফরমেন্স শু, তারপর লেদার শু, মোকাসিন, লেদার স্যান্ডেল, তারপর পোলো টি শার্ট, জিন্স, গাবার্ডিন, এ ধরনের ভালো ভালো আইটেম গুলো আছে। মানে একের ভিতরে একসাথের ভিতরে আসলে সব ধরনের আইটেম, বাচ্চাদের, জুনিয়রদের আছে, লেডিসদের আছে, সব ধরনের আইটেম আছে একসাথে নিচে। আচ্ছা ঠিক আছে, কুমিল্লার মধ্যে আপনাদের কয়টা ব্রাঞ্চ আছে এবং কোথায় কোথায়? আমাদের কুমিল্লার মধ্যে 3টা ব্রাঞ্চ আছে, একটা হলো রাজগঞ্জ আর 2টা কান্দিরপাড়। কান্দিরপাড়। জি জি। ভালো। সো আপনাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন? আমাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো, আমাদের হাই কোয়ালিটি প্রোডাক্ট, মানে কোয়ালিটি। আমাদের সাধারণত একটা উদাহরণ দেখেন, প্রোডাক্টের ফিনিশিংটা কত সুন্দর এবং এর ম্যাটেরিয়ালসটা অনেক ভালো এবং কোয়ালিটি, পরেও অনেক আরাম। তোমাদের অনেক ধরনের টেকনোলজি আছে, আমাদের প্রত্যেকটা জুতাতে টেকনোলজি ইউজ করা। আমাদের এমএফ টেকনোলজি, তারপর আপনার বুস্ট টেকনোলজি আছে, এগুলো খুবই হালকা। বুস্ট টেকনোলজি ইউজ করা আছে, এনারটার্ন টেকনোলজি, আমাদের টেকনোলজি দিয়েই সব ধরনের শু। আচ্ছা, এটা কোন দেশের ব্র্যান্ড? আমাদের এটা ইটালিয়ান ব্র্যান্ড আর কি। জি, ইটালিয়ান। তাহলে তো খুব ভালো হবে। আমাদের 2টা ব্র্যান্ডে কাজ করি সাধারণত, লিকো পার্ক আর লোটো। একটা হলো ইস্ট লন্ডনের ব্র্যান্ড লিকো পার্কটা, আর লোটো হলো ইটালিয়ান ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, তাহলে 2 ব্র্যান্ডের কাপড়ই এখানে পাওয়া যাচ্ছে শু সহ। জি জি। সো এখানে কি জন্য দর্শকরা আসতে আগ্রহী হবে সেটা? আমাদের এখন মেন হলো যে দর্শক কাস্টমার আসবে, আমাদের ভালো একটা অফার চলতেছে। এখন হলো ফ্ল্যাট 15% ডিসকাউন্ট চলতেছে, 1500 ঈদ উপলক্ষে, ঈদ বোনাস উপহার চলতেছে আর কি। তাছাড়া অন্য সময় আপনার আছে স্ক্র্যাচ কার্ডে আমাদের একটা ঈদ ধামাকা অফার, তারপর বিকাশে অফার, তারপর আদার্স অনেক ধরনের ভালো ভালো অফার আছে, যেটাতে কাস্টমার আসবে এবং আকর্ষণীয় ভালো ভালো অফার আছে, যার জন্য কাস্টমার অনেক ভালো ভালো এবং ভালো কোয়ালিটি, ভালো ডিজাইন, ঈদের জন্য অনেক ভালো কালেকশন আসছে। জি অবশ্যই ভালো। ঠিক আছে, ধন্যবাদ। ওকে ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন। সো তারপরে একদিন আমাদের পরবর্তী ব্র্যান্ড শোরুমের উদ্দেশ্যে চলে আসলাম কান্দিরপাড়, যেখানে প্রবালী চত্বরের এদিকে। প্রবালী চত্বর থেকে টমসন ব্রিজের দিকে সোজা অগ্রসর হলেই আসছে মসজিদে নামিরার অপর পাশেই আছে ইজির ব্র্যান্ড শোরুম, যেটা ইজি ফ্যাশন লিমিটেড। সো এটার ভিতরে দেখি তাদের আউটলেটটা কেমন এবং কি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। সো লেটস সি, দেখতে থাকুন। ইজি শোরুমে প্রবেশ করেই হাতের বাম পাশে আছে ফুলাতা অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় শার্ট, যেগুলো এখানে ডিসপ্লেতে দেওয়া আছে। সো তার একটু পাশেই আছে ফুল হাতা আরো যুবকদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফুল হাতা শার্ট, যেখানে বিভিন্ন রেঞ্জের আছে। 1600 থেকে শুরু করে 2200 টাকা পর্যন্ত রেঞ্জের অনেকগুলো ব্র্যান্ডের শার্ট এখানে আছে। সো তাদের আউটলেটটা খুবই সুন্দর এবং কি এই লোকেশনটা কিন্তু কান্দিরপাড় থেকে টমসন ব্রিজ রোডে অগ্রসর হওয়ার মাঝখানেই, মসজিদে নামিরার অপর পাশে। সো এখানে আছে সুন্দর সুন্দর পাঞ্জাবি, যেগুলো খুবই অসাধারণ দেখতে। তো চলুন এই আউটলেটের সহকারী ম্যানেজমেন্ট ডিরেক্টরের ইন্টারভিউর মাধ্যমে তাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। লেটস সি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম এবং আপনি এখানে কি হিসেবে কর্মরত আছেন? আমার নাম সজীব মিয়া। আমি এখানে সহকারী ম্যানেজার পদে কর্মরত আছি। জি ভালো। আচ্ছা, আপনাদের এই ইজি ফ্যাশন লিমিটেড এই ব্র্যান্ডটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে? আমাদের ইজি ফ্যাশন লিমিটেড 2009 সালে সর্বপ্রথম যাত্রা শুরু করে আজিজ সুপার মার্কেট থেকে, ঢাকার শাহবাগে অবস্থিত। আচ্ছা, এটা আপনাদের বাংলাদেশে কয়টা ব্রাঞ্চ আছে? এখন বাংলাদেশে অলমোস্ট 90টা ব্রাঞ্চ হয়ে গেছে। 64 জেলাতে আছে? 64 জেলাতে নাই, 2-1টা জেলা বাকি আছে। কিছু কিছু জেলাতে 2-3টা করে শোরুম আছে। ইভেন আরেকটা মজার বিষয় হলো আমাদের এটা সিঙ্গাপুরে আমাদের একটা ব্রাঞ্চ আছে। ও, খুব ভালো। আচ্ছা, কুমিল্লাতে এটা কোথায় পাওয়া যাচ্ছে, কোন লোকেশনটা? কুমিল্লাতে আমাদের
বর্তমানে 3টা ব্রাঞ্চ। এটা হলো কুমিল্লা, কান্দিরপাড়, রামঘাট। এটা অলমোস্ট 6-7-8 বছর হয়ে গেছে এই ব্রাঞ্চটার বয়স। খুব ভালো, খুব কাস্টমার রেসপন্স অনেক ভালো। ইভেন রিসেন্টলি একটা ব্রাঞ্চ নেওয়া হয়েছে, প্রায় 1 বছর হয়, সেটা হলো যে কান্দিরপাড় থেকে রূপায়ণ দেলোয়ার টাওয়ার। এখানে আমাদের একটা বাচ্চাদের একটা জুনিয়র শোরুমও আছে। একদম ইজি ফ্যাশনের, যেটা হলো আপনার শুরু থেকে ছেলেরা যারা ফ্যাশন সচেতন তারা একদম শুরু থেকে ইজির সাথে অভ্যস্ত হয়ে যাবে, মানে আমাদের বাচ্চা থেকে শুরু করা হয়েছে। ও ভালো। আচ্ছা, আপনাদের প্রোডাক্টটা কোন গার্মেন্টসটা কোথায় তৈরি হচ্ছে? আমাদের যে ইজি ফ্যাশনের যে প্রোডাক্ট তৈরি হয়, আমাদের নিঃসব গার্মেন্টস আছে, সেটা হলো ঢাকায় রামপুরা এবং মালিবাগ, হাজিপাড়া মালিবাগে অবস্থিত 2টা গার্মেন্টস আছে। 2টা গার্মেন্টস আছে আমাদের। আউট অফ মানে যত প্রোডাক্ট আছে আমাদের গার্মেন্টস এ প্রায় 60 থেকে 70% আমাদের গার্মেন্টস এর প্রোডাক্ট, আমাদের নিঃসব তৈরি প্রোডাক্ট, আর 30 থেকে 40% প্রোডাক্ট আমাদের ইম্পোর্ট করা প্রোডাক্ট। এটা চায়না থেকে আপনার ইম্পোর্ট করা আছে, ইন্ডিয়া থেকে প্যান্ট ইম্পোর্ট করা হয়। আচ্ছা, ঈদ উপলক্ষে কেমন রেসপন্স পাচ্ছেন? তো আপনার ইজি ফ্যাশন অলওয়েজ তরুণদের মানে একটা ব্র্যান্ড, মানে সবার সাধ্যের মধ্যে একটা ব্র্যান্ড, মানে যারা চিন্তা করে যে যাচ্ছি আমি একটা ব্র্যান্ড শপ থেকে কিছু কিনবো, তাদের জন্য ইজি ফ্যাশন। ইভেন যারা একটু চিন্তা করে একটু মানে একটু দামির মধ্যে একটা প্যান্ট বা একটা টি শার্ট কিনবো, তাদের জন্য ইজি ফ্যাশন। তো কাস্টমার রেসপন্স ইজি শুরু থেকে অনেক ভালো পাচ্ছে। ডে বাই ডে, বছর বাই বছর কাস্টমার ইনক্রিজ হচ্ছে। আমরা প্রোডাক্টের কোয়ালিটি ভালো করতেছি, স্টাফদের স্যালারি বাড়তেছে, দেশের নিত্য প্রয়োজনীয় সবকিছু বাড়তেছে, কিন্তু গত বছরের থেকে প্রাইস কিন্তু বাড়তেছে না। সেই হিসাবে আমাদের প্রাইসটা যেহেতু রিজনেবল, আমাদের কোম্পানির মালিকদের থিঙ্ক হলো কি যে কম লাভে বেশি সেল করা। মানে আমাদের এই থিঙ্কটার কারণে আমাদের কাস্টমার রেসপন্স অলওয়েজ ভালো। আলহামদুলিল্লাহ এবারও খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি। শুধু কুমিল্লা না, আমাদের কুমিল্লাতে 3টা ব্রাঞ্চ খুব মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছে। আচ্ছা, ঈদ উপলক্ষে কি নতুন প্রোডাক্ট আসছে আমাদের? আপনি এখন শোরুমে যদি আপনি প্রত্যেকটা ডিসপ্লে দেখেন, প্রত্যেকটা ডিসপ্লে আমাদের নতুন, প্রত্যেকটা প্রোডাক্ট নতুন। আমাদের যে প্রিভিয়াস যে প্রোডাক্টগুলো ছিল এগুলো আমরা হেড অফিস রিটার্ন করে ফেলছি। আচ্ছা, যারা আপনাদের এখান থেকে কিনছে তাদেরকে আসার জন্য কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমরা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ইজি ফ্যাশন কাস্টমারের জন্য, কাস্টমারের চাহিদা, কাস্টমারের পছন্দ, ইভেন মানে কাস্টমারের ফিটিংস, প্রত্যেকটা বিষয় নিয়ে ইজি ফ্যাশন মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট কাজ করতেছে। আর আমরা বলবো যে ওয়েলকাম টু ইজি ফ্যাশন আর অল বাংলাদেশ। আপনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে চেঞ্জ করার সুযোগ পাচ্ছেন যে কোনো আউটলেট থেকে কিনলে। আচ্ছা, এটা কত দিনের মেয়াদ থাকে? আপনি চেঞ্জ করতে পারবেন 10 ডেজ এর ভিতরে, 10 দিনের মধ্যে চেঞ্জ করতে পারেন, সাথে মেমো সহ আসতে হবে। ইভেন আপনি যদি আমাদের কুমিল্লা থেকে পারচেজ করেন, সেটা ঢাকা হোক, রাজশাহী হোক, কিংবা রংপুর কিংবা কক্সবাজার, প্রত্যেকটা জায়গা থেকে আপনার চেঞ্জ করার অপশন আছে। তো আরেকটা কথা বলবো, আজকে 19তম রমজান চলতেছে। যারা এখনো যারা কেনাকাটা করবেন বিভিন্ন ব্র্যান্ড থেকে, যারা ব্র্যান্ডের সাথে অভ্যস্ত না বা যাই হোক, আপনারা যারা অন্য জায়গায় থেকে কিনতেছেন, আশা করি সবাইকে একটু ইজি ফ্যাশনে আসার জন্য দাওয়াত করবো। আমাদের এই কুমিল্লা ব্রাঞ্চে আসার জন্য দাওয়াত করবো, আমাদের ফুল বাংলাদেশ ব্রাঞ্চ গুলোতে যাওয়ার জন্য দাওয়াত করবো। এতটুকু আমার ইজি ফ্যাশনের কাস্টমারদের জন্য বলা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ ভাই। সো তারপরে পরবর্তী লোকেশন লাস্ট ব্র্যান্ড শোরুমের জন্য চলে আসলাম কান্দিরপাড় প্রবালী চত্বর মোড়ে। এখান থেকেই আমরা ঝাউতলার দিকে অগ্রসর হয়ে রূপায়ণ দেলোয়ার টাওয়ার পার করে চলে আসলাম কিওর টাওয়ারের সামনে। সো কিওর টাওয়ার কিন্তু ঈদের উপলক্ষে অনেক সুন্দর করে আকর্ষণ ভাবে সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিওর টাওয়ারকে বলা হয় ব্র্যান্ড শোরুমের কিং, মানে যেখানে অনেকগুলো ব্র্যান্ড শোরুম একটি বিল্ডিং এর মধ্যে আছে, সেজন্য এটাকে এক কথায় ব্র্যান্ড শোরুমের রাজা বলা যায়। তো চলুন এবার একটু আমরা কিওর টাওয়ারের ভিতরের দিকে যাই। সো কিওর টাওয়ারের ভিতরে ঢুকেই প্রথমেই সো আমাদের ব্র্যান্ড শোরুমটা হচ্ছে, যেই ব্র্যান্ড শোরুম এখন যাচ্ছি সেটা হচ্ছে প্লাস পয়েন্ট। সো নিচে ফ্লোরে লেখা আছে প্লাস পয়েন্ট 4 4 তলায়। তো সেজন্যই আমরা চলে যাচ্ছি লিফটের দিকে। লিফটে ঢুকে প্রবেশ করেই চলে যাব 4 তলায়, সেখান থেকে আমরা প্লাস পয়েন্টের সামনে পৌঁছে যাব। সো চলে আসলাম প্লাস পয়েন্টের ব্র্যান্ড শোরুমের সামনে। প্লাস পয়েন্টে প্রবেশের 2টা গেট, একটা হচ্ছে সিঁড়ির ওদিক দিয়ে আর একটা হচ্ছে লিফট দিয়ে এসে এদিক দিয়ে। সো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। সো ঢুকেই হাতের বাম পাশে অনেক সুন্দর করে তাদের একটা কাউন্টার আছে, তার প্লাসে
ওই বাম পাশে হচ্ছে কিডস আইটেম, মানে বাচ্চাদের যত জামা কাপড় আছে, মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা উভয়ের কিডস আইটেম আছে হাতের বাম পাশে। তার একটু সামনেই, তার একটু পাশেই আছে সকল পুরুষদের জন্য। আর আরেকটা বিষয় জেনে আমার খুবই আনন্দ লাগলো যে এই প্লাস পয়েন্টে শুধু মেন্স প্রোডাক্টস পাওয়া যাচ্ছে, মানে পুরুষের জামা কাপড় সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, মহিলাদের কোনো কিছুই এখানে নেই। সো ওদের এই গেঞ্জি টি শার্ট এগুলোর কালেকশন কিন্তু আমার কাছে খুবই অসাধারণ লেগেছে প্লাস পয়েন্টে। আর এই প্লাস পয়েন্টটা কিন্তু কুমিল্লার মধ্যে একটি ব্রাঞ্চ আছে, আর সেটাই হচ্ছে কিওর টাওয়ারের 4 তলায়। সো দেখতে থাকুন। আর বিশেষ করে এখানে কিন্তু জিন্স অনেক কিছুই আছে, ট্রাউজার এবং কি পারফিউম, বেল্ট, পুরুষের সকল প্রোডাক্টসই কিন্তু এই প্লাস পয়েন্টে আছে। সো আর বেশি কথা না বলে চলুন প্লাস পয়েন্টের, এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর শার্ট কালেকশন। সো বেশি কথা না বলে চলে যাই প্লাস পয়েন্টের ম্যানেজমেন্ট ডিরেক্টর, যে ম্যানেজার পদে আছে, তার সাথে ইন্টারভিউর মাধ্যমে প্লাস পয়েন্ট সম্পর্কে তথ্যগুলো আমরা জেনে নিই। লেটস গো। এটা হচ্ছে প্লাস পয়েন্টের ক্যাশ কাউন্টার, আর প্লাস পয়েন্ট 2003 সালে প্রতিষ্ঠা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম সাব্বির। জি, আপনি প্লাস পয়েন্টে কি হিসেবে কর্মরত আছেন? আমি অ্যাজ এ ম্যানেজার এই ব্রাঞ্চের এখন আপাতত আছি। মাশাআল্লাহ, ভালো। সো আপনাদের এই প্লাস পয়েন্টটা কখন উদ্বোধন হয়, কখন শুরু হয়? আমাদের প্লাস পয়েন্ট বাংলাদেশে যাত্রা শুরু করে 2003 সালে। এটা কি বাংলাদেশি ব্র্যান্ড নাকি বৈদেশিক? এটা আমাদের বাংলাদেশেরই ব্রাঞ্চ আর কি। নিজ বাংলাদেশি ব্রাঞ্চ। জি। ওকে, আচ্ছা কুমিল্লাতে এটার কয়টা শাখা আছে? কুমিল্লাতে আমাদের অফিশিয়াল ব্রাঞ্চ এইটাই। আচ্ছা, এটার লোকেশনটা? এটার লোকেশনটা আপনার কান্দিরপাড় কিওর টাওয়ার, আপনার 4th ফ্লোরে আছি আমরা, 4 তলা। জি অবশ্যই। সো আচ্ছা, আপনাদের এই প্রোডাক্টসের মধ্যে নতুন ঈদ কালেকশন কেমন এসেছে? আমাদের হিউজ পরিমাণে ঈদ কালেকশন আসছে। আপনার আমাদের পাঞ্জাবি, আপনার প্যান্ট, টি শার্ট, পোলো টি শার্ট, তারপর আপনার হাফ স্লিভ শার্ট, এগুলা মানে হিউজ কালেকশন দিছে এবার। আর ডিজাইনেও অনেক বৈচিত্র্যতা আছে আমাদের। আর এখানে ইয়াংদের জন্য বিশেষ করে অনেক বেশি কালেকশন, আপনিও দেখতে পাচ্ছেন। জি, পুরুষের জন্য। জি। তো অনেক কালেকশনই আছে, আপনি দেখেন আমাদের এখানে এক সুন্দর পাঞ্জাবি কালেকশনও চলে আসছে। জি অবশ্যই। জি। আচ্ছা, আপনাদের এটা বাংলাদেশের ভিতরে কয়টি ব্রাঞ্চ আছে? আমাদের বাংলাদেশে প্রায় আপনার 30টা প্লাস আর কি আছে সম্ভবত, আমার এইরকমই। হ্যাঁ। জি। কোন ক্ষেত্রে বেশি নাম করা? আমাদের ঢাকার ব্রাঞ্চ গুলা নাম করা আছে, আমাদের বরিশাল জোনে আছে, চট্টগ্রাম জোনে আছে, ফেনীতে আছে। আর ইভেন এখন আপনাদের এখানে কুমিল্লায় আমরা এই যে কয় সালে যাত্রা শুরু করেছি? আমরা 2024-এ আপনার অক্টোবরের দিকে আসছে। অক্টোবর। জি, ভালো যাত্রা। তো কেমন সাড়া পাচ্ছেন কুমিল্লার? কুমিল্লার মানুষরা আসলে অনেক মানে ফ্যাশন সচেতন, তারা আপনার কেনাকাটাতেও অনেক মানে সবার থেকে এগিয়ে আমি মনে করি। আমরা অনেক হিউজ পরিমাণে এখানে আমরা রেসপন্স পাচ্ছি, কেনাকাটা করছে, ইন ফিউচারও পাবো সেটা মনে করতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো লাগলো। ঠিক আছে। সো গাইস, এভাবেই আমার ব্লগ 0 to 3 ব্লগ 23 কমপ্লিট হয়। এখন আসেন তাদের ব্র্যান্ড শোরুম সম্পর্কে নিজের ব্যক্তিগত মতামতটা আপনাদের মাঝে প্রকাশ করি। প্রথমেই হচ্ছে আরঙ্গের কথাটাই আসি। আরঙ্গের প্রোডাক্টস কিন্তু খুবই সুন্দর এবং ভালো। পাঞ্জাবির জন্য আমার কাছে বেস্ট ব্র্যান্ড শোরুম হচ্ছে আরং, যেটা থেকে আমার বিগত সময় শপিং করা হয়েছে। তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মাঝে মাঝে তাদের অনেকগুলো প্রোডাক্টস থাকে যেগুলা দাম দেখলে মনে হয় না যে এটা এই দামের প্রোডাক্টস, মানে আমি বলতে চাচ্ছি তাদের দামটা কিছু কিছু ক্ষেত্রে বেশি হয়ে থাকে, এতটুকুই ডিফারেন্স। বাট এমনিতে কাপড় কোয়ালিটি প্লাস সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো। আর দ্বিতীয়ত লোটো কিন্তু কোনো প্রশ্নেই আসে না, কেননা লোটো খুবই ভালো একটি শুজ শোরুম, বিকজ এটা হচ্ছে ইটালিয়ান ব্র্যান্ড। ইন্টারভিউতেই তিনি বলেছিলেন ইটালিয়ান ব্র্যান্ড, প্লাস তাদের লোটো এবং কি আরেকটি ব্র্যান্ড নিয়ে তারা কাজ করে, সেটা হচ্ছে লিকু পার্ক, যেটাও আরেকটি বিদেশি ব্র্যান্ড। সো তাদের লোটো এবং লিকু পার্কে মিক্স করে অনেক সুন্দর সুন্দর জুতা এবং স্যান্ডেল, লোফার, স্যান্ডেল শু এবং কি জামা কাপড়ও কিছু আছে, ওইটা কখনো কিনা হয় নাই, সেটার এক্সপিরিয়েন্স নাই, তবে জুতাটা খুবই ভালো। তার শেষে এবার আসেন ইজি ফ্যাশন লিমিটেড। ইজি ফ্যাশন লিমিটেডে কিন্তু আপনি কম থেকে বেশি দাম সকল ধরনের পণ্যই পেয়ে যাবেন। ইজি ফ্যাশনও মোটামুটি ভালো লেগেছে, তাদের নিজস্ব কোয়ালিটির বেশিরভাগ প্রোডাক্টসই তাদের দোকানে আছে, যেমন করে 70% নাকি তাদের প্রোডাক্টস, আর বাকি 30% হয়তো বা চায়না বা অন্য অন্য বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়। সো এইভাবে ইজি ফ্যাশনটাও মোটামুটি ভালোই। আর প্লাস পয়েন্টটা কিন্তু আমার ফেভারিট হয়ে গেছে, কেননা ওখানে গিয়ে আমি যা দেখেছি সেটা হচ্ছে প্লাস পয়েন্ট শুধু ম্যানসের জন্য,
মেন্সের প্রোডাক্টস, সেখানে রিজনেবল প্রাইসেও আছে এবং কি হাই কোয়ালিটি সকল প্রাইজেরই আপনি পেয়ে যাবেন বিভিন্ন সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইন, যেটা আপনি দেখতে পারলেন এবং কি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরেছি সব 4টা ব্র্যান্ড শোরুমই। সো আশা করি সকলের কাছে আমার এই ব্লগ 023 ব্লগ 23 খুবই ভালো লেগেছে। তাদের কাছে ব্লগটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পেজটিকে ফলো করে এবং কি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বাই।